এই যে আম ফসলে বেগুন করার নিয়ম হচ্ছে এই আমটাতে 1 ঘন্টা আগে অথবা মানে সকালবেলা স্প্রে দিতে হবে। স্প্রে দেওয়ার পরে জলটা যখন শুকাবে স্প্রেটা, তখন মূলত বেকিং করতে হবে। বেকিং স্প্রে যেদিন করতে হয় সেদিনে বেকিংটা করতে হবে মূলত। তাছাড়া একদিন আগে স্প্রে করে বা পরে বেকিং করা যাবে না, সেক্ষেত্রে অসুবিধা হবে। আর বেকিংটা করার নিয়ম, আহ, এই যে আমটা একটা আমি শুধু একটা ব্যাগ দিতে হবে এবং কি ব্যাগটা এখানে দেওয়ার পরে এইভাবে ঘুরতে হবে। ধরে এখানে ছোট ছোট কুচি কুচি ভাঁজ করতে হবে ব্যাগের, এই যে ছোট ছোট কুচি কুচি ভাঁজ করতে হবে। এবার ছোট ছোট কুচি কুচি ভাঁজ করে বেকিংটা এখানে সুন্দর করে এখানে এই যে এখানে একটা তারের ইয়ে আছে, এটা দিয়ে সুন্দরভাবে এই জায়গায় মুড়াই দিতে হবে। এইভাবে মুড়াই দিতে হবে। আর ব্যাগ সাধারণত ছোট করে করা লাগে, আমরা এটা দেখানোর জন্য একটা বড় করে দেখাচ্ছি। যে একটা ই করে দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে মুড়াই দিয়ে, ঠিক আছে। এই যে আম ফসলে বেকিং করার নিয়ম হচ্ছে এই আমটাতে 1 ঘন্টা আগে অথবা মানে সকালবেলা স্প্রে দিতে হবে। স্প্রে দেওয়ার পরে জলটা যখন শুকাবে স্প্রেটা, তখন মূলত বেকিং করতে হবে। বেকিং স্প্রে যেদিন করতে হয় সেদিনে বেকিংটা করতে হবে মূলত। তাছাড়া একদিন আগে স্প্রে করে বা পরে বেকিং করা যাবে না, সেক্ষেত্রে অসুবিধা হবে। আর বেকিংটা করার নিয়ম, আহ, এই যে আমটা একটা আমি শুধু একটা ব্যাগ দিতে হবে এবং কি ব্যাগটা এখানে দেওয়ার পরে এইভাবে ঘুরতে হবে। ধরে এখানে ছোট ছোট কুচি কুচি ভাঁজ করতে হবে ব্যাগের, এই যে ছোট ছোট কুচি কুচি ভাঁজ করতে হবে। এবার ছোট ছোট কুচি কুচি ভাঁজ করে বেকিংটা এখানে সুন্দর করে এখানে এই যে এখানে একটা তারের ইয়ে আছে, এটা দিয়ে সুন্দরভাবে এই জায়গায় মুড়াই দিতে হবে। এইভাবে মুড়াই দিতে হবে। আর ব্যাঙ সাধারণত ছোট করে করা লাগে, আমরা এটা দেখানোর জন্য একটা বড় করে দেখাচ্ছি। যে একটা ই করে দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে মুড়াই দিয়ে, ঠিক আছে।